জ্বালানি সম্পদের উপর জনগণের সাংঘাতিক জ্বালানি রূপান্তর নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোজাফফর আহমেদ চৌধুরী অডিটোরিয়ামে আলোচনা সভার আয়োজন করে কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব। 2 দিনব্যাপী আলোচনার শেষ দিন ছিল শনিবার। প্রবলেমের রুট জায়গা কি অ্যাড্রেস করা হচ্ছে নাকি ভাষা কমিটমেন্ট দিচ্ছেন? আয়োজনে রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ইশতেহারে জ্বালানি খাতের বিষয়টি লিখিত আকারে রাখার আহ্বান জানান ক্যাবের সভাপতি AHM শফিকুজ্জামান। এ সময় বিদ্যুৎ খাতে বিগত সরকারের করা ইনডেমনিটি আইনকে চর্যবৃত্তির আইন বলে মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, তাদের দল ক্ষমতায় এলে এই আইন বাতিল করা হবে। বিদ্যুৎ খাতে যত লুটপাট হবে কোনো জায়গায় কোনো বিচার করা যাবে না। এই একটা কালো আইন, সামনের নির্বাচনে তাদের নির্বাচনী ইশতেহারে যেন জ্বালানির পলিসিটা কি হবে সেটা যেন ব্যক্ত হয়, সেটা যেন ওখানে লেখা থাকে। চর্যবৃত্তির আইনীকরণ করা হয়েছে এই ইনডেমনিটি দিয়ে, এটা অবশ্যই এই আইন বাতিল করতে হবে, মুছতে হবে, যেই সরকারে আসুক না কেন। বিএনপি যদি আসে, বিএনপি অবশ্যই এই দায়িত্বটি প্রথমেই এটা পালন করবে। এদিকে দেশের গণমানুষের জন্য বিদ্যুতে সমতা এবং সুবিচার নিশ্চিতে ভর্তুকি দিয়ে হলেও দাম স্বাভাবিক রাখার সব চেষ্টা চলমান আছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। এই বিদ্যুতের রেট কমাবার জন্য যখন নাকি কথা ওঠে তখন কিন্তু নানা রকম প্রশ্ন আসে, এটা করা যাবে না, অনেক ভর্তুকি হয়ে গেছে। অর্থ মন্ত্রণালয় থেকেও আমাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে যে তারা ভর্তুকি দেবে। এখন আমাদের এনার্জি রেগুলেটরি কমিশন তাদের কাছ থেকে একটা চিঠি লাগবে, যেটা অর্থ মন্ত্রণালয়কে দিলে তাহলে আমরা সে রেটটা পাবো। জ্বালানি খাতে স্বচ্ছতা নিশ্চিতে জবাবদিহি বাড়ানোর উপর জোর দেন আলোচকেরা। আন্দোলনের দাবিকে বাস্তবায়ন করবে এবং মেনে নেবে। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। বক্তব্য শেষ করছি, ধন্যবাদ।